আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1 এর আজকে 6 নম্বর করব। দেখো এখানে বলা হয়েছে twice a plus thrice x minus twice y minus 5z এর বর্গ। দেখো অঙ্কটা উঠানো ঠিক আছে না? এখন এর বর্গ নির্ণয় করতে বলছে, তো এখানে আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? বর্গের সূত্র ব্যবহার করে আমরা করব। তো আমরা অঙ্কটা এখন করব। আমরা প্রথম এই দুইটারে আমরা কি করব, এ ধরবো আর এই দুইটা দিয়ে আমরা বি বানাবো। তো আগে একটা কাজ করি, যেহেতু এর বর্গ বলছে তাহলে আমরা জানি যে যার বর্গ বলবে তার টোটাল উপরে কি পড়বে, স্কয়ার পড়বে। তাহলে এখানে আছে কি এই টুয়াইস এ প্লাস থ্রাইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই মাইনাস 5z এই টোটাল উপরে কি পড়বে, এই যে বর্গ মানে স্কয়ার পড়বে। ক্লিয়ার? Yes. এখন কথা হইলো আমি কিভাবে করব। আমরা একটা কাজ করতে পারি, এইখানে যা আছে না এইটারে মনে মনে এ ধরি, এই টোটালটা এখন ধরবো কি এ। তাহলে এতটুকু আমরা এ ধরলাম, বাকি কতটুকু আছে ওইটা আমরা বি ধরি। তাহলে কাজ করি টুয়াইস ওয়াই, এইখানে আমরা প্লাস দেবো। এখন বলতে পারো কেন প্লাস দেবো, এখানে কিছু করলাম না, এইখানেই ঝামেলা। দেখো আমরা এতটুকু এ ধরছি আর এতটুকু কি ধরছি, বি ধরছি। কিন্তু দেখো আমি যদি এই জায়গায় ধরো আমি যদি এই জায়গায় মাইনাস রাখি, কারণ কথা ছিল এই মাইনাসের মাইনাস আর এইটু সম্পূর্ণ লিখুন, তাহলে মাইনাস ছিল। তারপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, কিন্তু হবে না, আমি বুঝাইতেছি। দিলে কি হয়, এইটা আমার এ ধরবো, এই সূত্রে ফলাবো, এইটা মাইনাস এটা ফলাবো, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু এ ধরবো মাইনাস এতটুকু বি ধরবো, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার। এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পারবো, আমরা এই পেজটা বসাবো। কিন্তু ঝামেলা একটা আছে, সবকিছু ঠিক আছে কিন্তু এই সাইন একটা সমস্যা আছে। দেখো আমি এবার পূর্বে ফিরে যাইতে পারতেছি না, আমি পূর্বে ফিরে যাইতে পারতেছি না। কেন? আমি যদি এখানে দেখি এটা ঠিক আছে, এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস। এখন পূর্বে আমি যাইতে পারতেছি না, সমস্যা সমস্যা না, পূর্বে আমি যাইতে পারতেছি না। তাহলে কি করতে হবে, এই জায়গায় যদি প্লাস রাখি তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে পূর্বে যাওয়া যায়। এটা আমরা বুঝতে পারছি। তার মানে অবশ্যই যদিও এখানে মাইনাস ছিল তারপর আমরা এখানে প্লাস দেব। এখন বলতে পারো এটা তো বুঝলাম যে কেন, কারণ আমরা দেখো এই যে এই অবস্থায় যখন থাকবে তখন এখানে যা আছে তাই, কিন্তু এই ব্র্যাকেট দেওয়া মানে এই মাইনাস দিয়ে ভিতরটার গুণ বুঝে, ঠিক আছে? ভিতরটা কি বুঝে, গুণ বুঝে। মানে এই ভিতর থেকে আমি এভাবে নেওয়া, এই মাইনাসটা নেওয়া মানে ভিতর থেকে আমি মাইনাস কমন নিছি। কি কমন নিছি? মাইনাস। এই জন্য এই মাইনাস কমন নিছি। তাহলে কি আমরা যখন মানে যে অংশ থেকে মাইনাস কমন নিই কি হয় জানো, ওই অতটুকুর ভিতরের সাইন সব পরিবর্তন হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়। আবার মাইনাস দিয়ে গুণ দিলেও বিপরীত হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়। তার মানে এই ব্র্যাকেট দিয়ে আটকানো মানেই মাইনাস কমন নাও, তাহলে ভিতরের সাইন সব পরিবর্তন হয়ে যাবে। এখন তুমি এইটা ধরা পড়ো যে এখানে মাইনাস ছিল আমরা এখানে প্লাস দিছি, আসলে এইটার পিছনে মাইনাস ছিল আর এটার পিছনে কিন্তু প্লাস, দেখছো ওটার পিছনে কিন্তু প্লাস। আসলে এই মাইনাস কিন্তু এই মাইনাস না, আমরা মাইনাস কমন নিয়েছি, আমরা মাইনাস কি কমন নিয়েছি। তাহলে এই মাইনাস কমন নিয়েছি বিদে এখন কি হয়েছে, ভিতরের সাইন সব পরিবর্তন। অর্থাৎ এইটা মাইনাস ছিল না পিছনে, দেখো এখন এটার পিছনে প্লাস, এটার পিছনে মাইনাস, এখন এটার পিছনে কিন্তু প্লাস। এই একটা ঝামেলা আছে, এইটা বুঝলি অঙ্কটা ক্লিয়ার, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এখন দেখো আমি কি করছি, আমি আবার বুঝাই। এই এ আমি এই ধরো এ ধরছি, এবার আমি এখানে মাইনাস কমন নিচ্ছি। এখন এইটুর ভিতর থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তার মানে কি ওইটুর সাইন সব পরিবর্তন হয়ে যাবে। যেখানে মাইনাস আছে এখানে প্লাস হবে, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হবে। আর এখানে যেহেতু দুই জায়গায় মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই জন্য আমরা দুই জায়গায় প্লাস করছি, শুরুতে প্লাস দেওয়া লাগে না, বুঝতে পারছি? এই মাইনাস কিন্তু এই না, এখন বুঝছো? আমরা এতটুকু এ ধরছি, এতটুকু এ, আর এখান থেকে আমরা মাইনাস কমন নিছি। এখন মাইনাস কমন নিলে কি হয় জানো, যতটুকু থেকে কমন নয় অতটুকুর সাইন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হইবে, মাইনাস থাকলে প্লাস হইবে। আর যদি এইখানে দুইটাই প্লাস থাকতে, এখানে এখানে দুইটাই মাইনাস হইতে, কিন্তু এখন এখানে দুই জায়গায় মাইনাস ছিল বিদে এখন দেখছো এই দুই জায়গায় প্লাস আছে, এখানে প্লাস শুরুতে জন্য দেওয়া লাগে না, বুঝতে পারছি? এবার এখন এ বলতে এইটা, বি বলতে এটা, তাহলে আমরা এইখান থেকে এইখানে আসতে পারি, প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে?
তার মানে আমরা আবার পূর্বে দেখতে পারতেছি না, আর চেক করে দেখবো আসলে ঠিক কিনা। তো এটা তো আমরা যাব না। এট লাস্ট আমি যদি বুঝাই, এইটা ছিল তোমার বইতে ঠিক না, এর বর্গ করতে বলছে, বর্গ মানে স্কয়ার, এই পুরোটা লিখলাম আর স্কয়ার দিলাম, তোমরা উঠে সাথে সাথে আমরা দেখো এটা করলাম। এরপর আমরা কি করলাম, সূত্রে ফেলানোর জন্য এতটুকু আমরা এ ধরলাম, এই যে এ ধরলাম, আর এখান থেকে আমরা কি করলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে ভিতরের সাইন পরিবর্তন হয়ে যায়, এনে মাইনাস প্লাস হয়ে গেছে, মাইনাস প্লাস হয়ে গেছে, আর এইটুকু আমি ভি ধরছি। তাহলে এখন কোন সূত্র পড়ছে, এই এই সম্পূর্ণটা, অর্থাৎ এই মাইনাসের এ পাশটা হইছে এ আর ও পাশটা হইছে কি বি, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে। বুঝতে পারছি? এখন আমরা সূত্র ফেলাবো, আর মাইনাসের সূত্র পড়ছে, এই সূত্র ফেলাইয়ে করে ফেলাবো। এখন দেখো আমার এখানে এ কে, এই আমার এই সম্পূর্ণটা আমার হচ্ছে এ, তার মানে সূত্র এ স্কয়ার কি হবে, এ স্কয়ার, তাহলে এই যে এ স্কয়ার। শোনো, এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, বুঝতে পারছো? এখানে এই অঙ্কে এখানে আছে কি এ এইটা বি এইটা, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, এইটা সূত্র পড়ছে, আমরা এন এই পাশটা বসাবো। তাহলে প্রথমে আমরা এ স্কয়ার বসাবো, তাহলে এ বলতো তো এই এতখানি, এই এ তারপরে স্কয়ার, এ স্কয়ার, তারপরে যে সূত্রের মাইনাস এই যে 2, এখন আবার এ, কিন্তু এখন এ বলতে কিন্তু এতখানি, এই আমরা এ বসাইলাম, তারপরে হইছে না বি, বি বলতে তো এই এতটুকু, তাই না, এই হচ্ছে আমার বি, তারপর কি বি স্কয়ার, এই যে প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, বি বলতে কেটা এই যে এইটা 2y প্লাস 5z, বসাইতে পারবা না, সূত্র বসাইছি, কি করছি, এই যে এই সূত্রে বসাইছি, এই পাশে মিলছে, আমরা এই পাশে বসাইছি, প্রথমে a স্কয়ার, এই যে a স্কয়ার, এই যে -2 তারপর ab, অর্থাৎ এই দুইটার এই দুইটা পাশাপাশি বসবে, প্লাস প্লাস এই যে b টা আমরা এখানে বসাইছি, কারণ এই যে b তারপর স্কয়ার, এতটুকু বুঝছো, ঠিক আছে? তারপর দেখো, এখন আবার দেখো আবার সূত্র বসছে, এই মাথায় আর ও মাথায়, এটাও সূত্র বসছে, এটাও সূত্র বসছে, কোন সূত্র বসছে, এবার কিন্তু এই উপরেটা করছে, উপরটা পারছে না, এখন আমাকে ওইটা করতে হবে। কিভাবে করবা, এই যে এই পাশ নকশান আবার এই পাশ হবে। একটা কথা বলি, এই এই অঙ্ক তোমার পরীক্ষা কখন আসবে না, কিন্তু এই সূত্রের ব্যাপার স্যাপার আছে, এগুলো শিখতে হবে, তাই না? এবং হ্যাঁ, টিকে এত বড় তো কখনো আসবে না, তাহলে কাম শেষ, ঠিক আছে? তারপর আমরা শিখবো, অবশ্যই শিখবো, বই অঙ্ক স্যারের ক্লাসে পড়াবে, ঠিক আছে? তো এখন দেখো কি করবা, এখন আমরা ভাই এইটা পড়ছ না, এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, তোমরা তো জানোই, প্রথমে হবে a স্কয়ার, a বলতে কেডা, এখন কিন্তু a বলতে এইটা আর b বলতে কিন্তু এইটা, তার মানে এই যে আমার a স্কয়ার প্লাস টুয়াইস a বলতে এইটা, a তারপর হচ্ছে b বলতে এইটা, a b প্লাস কি b স্কয়ার, এই যে b স্কয়ার, কথা বলবো না, দেখো ভাই সমস্যা আছে কোনো, এই যে দেখো, এই যে এইটা আমার a, এইটা হচ্ছে b, এই যে a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, এখন অবশ্যই বুঝতে পারছো অনেক অঙ্ক করাইছি, তাহলে এতটুকু কমপ্লিট হয়ে গেছে না? এরপর আমরা করব কি, এরপর আমরা এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, মানে এই থেকে এই পর্যন্ত এই টোটালটা গুণাকার আছে, আমরা গুণ করব, আমরা কাজ করি একসাথে সব করব না, একসাথে সব করব না, আমরা এতটুকু গুণ করি, এতটুকু, ঠিক আছে? আগে এতটুকু গুণ করি, এরপরে আমরা 2 দিয়ে গুণ করব, বুঝতে পারছো? হ্যাঁ, এটাও অবশ্য সাথে গুণাকার আছে, শুধু এই দুইটা গুণ করি, একটু একটু খেয়াল করো, দেখো, কারণ যদি কেউ আউলিজ হয়ে যায় আউলিজ যাবা, দেখো এই -2 পর্যন্ত ঠিক রাখছি, এই দুইটা গুণ দেবো, গুণের নিয়ম কি জানো, গুণের নিয়ম এই যে দেখো, প্রথম আমি এইটা দিয়া এইটার সাথে গুণ করব, তাহলে কি হয় বলো, হ্যাঁ আগে প্রথম আছে সাইনে সাইনে গুণ, তাই না? তাহলে দেখো যে এই সাইনে সাইনে এনে প্লাস, এখানেও তো প্লাস 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 প্লাস, শুরুতে প্লাস দেওয়া লাগে না, ঠিক আছে? এবার সংখ্যা সংখ্যায় 2 দুগুণে 4, এবার a আর y গুণ করলে a y হয়, ক্লিয়ার? এরপর আমরা করব কি, এইটা দিয়ে আবার পরেরটার সাথে গুণ হবে, তাহলে কি হয় দেখো, এখানেও প্লাস এখানেও প্লাস 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 প্লাস, সংখ্যায় দেখো 5 দুগুণে 10, তারপর কি হবে a, তারপর কি হবে z, ক্লিয়ার হয়েছে?
এরপর আমরা আবার করব কি এইটা দিয়ে আবার এটার সাথে গুণ, ঠিক আছে? তাহলে কি হয় প্লাস প্লাস প্লাস, তারপর সংখ্যায় 3 দুগুণে কত হয় 6, x আর y গুণ করলে xy, তারপর কি হয় শেষ না এটার সাথে এটা। এখন আবার আমরা কাজ করব কি এইটার সাথে আবার এইটা, তাহলে কি হয় প্লাস আর প্লাস কি প্লাস, তারপর 3 5 কত হয়, আমি এই জায়গায় একটু লিখি, এই জায়গা দিয়ে লিখি 15, এই জায়গায় লিখি প্লাসটা। তারপর কি করব আমরা এই যে 3 5 15, এরপর আমরা কি এখানে দেখছিলাম 6, হ্যাঁ 3 5 15, তারপর কি x আবার কি z, এই তো ক্লিয়ার হয়েছে না, শেষ। এখন আমরা এইটার আবার সূত্র ফেলাবো, এই জন্য একটু অঙ্কটা একটু বড় হবে কিন্তু আসলে এমন সোজা আছে। দেখো এখন এইখানে যদি করি এইটা আমরা যদি ধরি এইটা হচ্ছে আমার কি a আর এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র ওই যে আবার এইটা ফেলাবা সূক্ষ্মভাবে ফেলাও। দেখো a স্কয়ার, a বলতে গেলা টুয়াইস y, এই হচ্ছে আমার a স্কয়ার প্লাস টুয়াইস a b, b বলতে কি 5z প্লাস b স্কয়ার, তার মানে 5z উপর স্কয়ার হবে, বাস সূত্র ফলানো হয়ে গেল। প্লাস এটা সব জায়গায় প্লাস। এরপরে আমরা এই পর্যন্ত কাজ করি, এই দেখো ধরো এই পর্যন্ত ওই যে আগের সূত্র ফেলাইছিলাম না এইটা দিয়ে তো এটা আসছে। এখন এখানে কি হয় দেখো এই স্কয়ারটা 2 রূপে পড়লে কি হয় 4 হয়, ঠিক আছে কি হয় 4, আর এর উপরে পড়লে a স্কয়ার প্লাস, এবার আমরা এই এতটুকু গুণ করব, তারপর তো সাইনে সাইনে কিছুই নেই মানে প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাস 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 প্লাস, এবার 2 দ্বিগুণ কত 4, তারপরে হচ্ছে কি ও হয়ে গেছে 2 দ্বিগুণ কত 4, 3 4 12, তারপরে হচ্ছে কি a x, এরপর প্লাস এই স্কয়ারটা 3 এর উপর পড়লে 9 হয় আর x এর উপর পড়লে x স্কয়ার। এরপর দেখো আমরা এখন এই যে -2 না -2 দিয়ে এখন ভিতরটা এই থেকে এই পর্যন্ত গুণ বুঝাইতেছে, আমরা এখন এই গুণের কাজটা করব, ঠিক আছে? তাহলে এখন দেখো এই নে প্লাস এই নে মাইনাস, প্লাস মানে যে মাইনাস, এখন গুণ কর 4 দুগুণে 8, ঠিক আছে? তারপর কি হয় a y প্লাস মাইনাস এ মাইনাস 10 দুগুণে 20, কি হবে a z এনে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6 দুগুণে 12, তারপর x y আবার এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30 হয় x z, শেষ না? এরপর এই প্লাসে প্লাস এই স্কয়ারটা 2 এর উপর পড়লে কত হয় 4, আর y এর উপর পড়লে y স্কয়ার। এখন আবার এই 2 আবার গুণ বুঝাইতেছে না, তাহলে প্লাস 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 সবটি প্লাস তার মানে প্লাস হবে। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 5 20, এবার দেখো আমি যদি করি x আর y এইখানে হবে প্লাস, এই স্কয়ারটা 5 এর উপর পড়লে কি হয় 25 হয়, আর z এর উপর পড়লে z স্কয়ার। তো এইখানেই আসলে এটার আনসার। এখন দেখো তোমাদের বইতে এটা সাজাই দিয়েছে, ঠিক আছে বইতে এভাবে সাজাই দিয়েছে, তোমরা একটু সাথে সাথে মিলাও আনসারটা একটু মিলাও, ঠিক আছে আমি দিতেছি। স্কয়ার কাটা প্রথম তারা আনছে, এখানে আনসার রেখে দাও কোনো সমস্যা নাই। আমি যদি 4a স্কয়ার দেখো মিলিয়ে দেখো, তারপর প্লাস, তারপর আনছে এইটা 9x স্কয়ার, তারপর পাওয়ার করে গেল এইটা প্লাস 4y স্কয়ার প্লাস 5z স্কয়ার, এই কয়টা আনার পর এখন বাকিগুলো সব স্বাভাবিকভাবে সাজাবো, অর্থাৎ প্রথম যে আছে প্রথম দেখো ঠিক আছে কিনা, অনেক ক্যালকুলেশন তো। এই প্রথম আমরা এইটা সাজাইলাম, এরপর এটা লিখবো সিরিয়ালি, মিলেই দেখো a, তারপর -20 az, এবারে মাইনাস, তারপরে -30xz, তারপর এইটা সব ঠিক আছে না?
ক্লিয়ার।